আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেস দ্য পিপুল অফিসে বিএনপি নেতা হাবিবুর রহমান, যিনি রিসেন্টলি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পর বাড়ি ফিরতে পারবে না এই ধরনের হুমকি দিয়েছেন। সেই হাবিবুর রহমান হাবিব তিনি ফেস দ্য পিপুলে এবং সাইফুর সাগরের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামাতের নায়েবে আমির ডক্টর তাহেরকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি। তো অনেকে হয়তো অবাক হচ্ছেন, আমরাও অবাক হচ্ছি যে রিসেন্টলি হাবিবুর রহমান হাবিব সে জামাত নিয়ে এই ধরনের হুমকি দিয়েছে, জামাতকে ভোট দিলে পারে, দাঁড়িপাল্লায় ভোট দিলে পারে তাকে বাড়ি ফিরতে দেবে না। আর সেই নেতার সঙ্গে জামাত নেতা, আশ্চর্যজনক হওয়ার কথাই। তো আমরা যেটা দেখতে পেলাম, ফেস দ্য পিপুলের সাইফুর সাগর ভাই তিনি পোস্ট করেছেন বিএনপির হাবিব ভাই আর জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কাকতলীয় মুখোমুখি ফেস দ্য পিপুল অফিসে। চলমান বিষয়গুলো নিয়ে কথা বললেন তারা। হাস্যোজ্জ্বল এই দুই নেতার ভালো লাগার ঐতিহাসিক মুহূর্তটি পজিটিভ রাজনীতির উদাহরণ হয়ে থাকুক। এই যে দেখা সাক্ষাৎ হইলে পারে হাসি উজ্জ্বল কথাবার্তা বলা কত সুন্দর। আমরা দেখেছি গত কয়েকদিন আগে ওই যে আপনার জুলাই ঘোষণাপত্র যেদিনকে পাঠ করা হলো জাতীয় সংসদের ওইখানে, সেখানে দেখলাম যে শিবির নেতা জাহিদুল ইসলাম ভাই, সাদিক কায়েম ভাই সহ সেক্রেটারি, অসংখ্য নেতা এবং ছাত্র দলের নেতাদের মাঝে অনেক আমরা আপনার হাসাহাসি, কত সুন্দর দেখা সাক্ষাৎ, কোলাকুলি, মুসাফা সব কিছু দেখতে পেলাম, কত সুন্দর। কিন্তু এরপর আমরা দেখলাম যে বাইরে গিয়ে ছাত্রদলের রাকিব ভাই, নাসির ভাই তারা শিবিরের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, মিথ্যাচার শুরু করেছে। বছরের 365 দিনের মধ্যে একদিন দেখা হইলে পারে হাসাহাসি, মুসাফা করা, কোলাকুলি করা, বুকে নিয়া, কত সুন্দর আচার ব্যবহার, কথাবার্তা, মিল মোহাব্বত। আর বছরের 364 দিন গিয়ে আপনার একে অন্যের বিরুদ্ধে কথা বলা, মিথ্যাচার করা, এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এটা আমরা আসলে দেখতে চাই না, ঠিক আছে? তো আমরা যেটা বলতে চাই, ফেস দ্য পিপুলের সাইফুর সাগর ভাইকে, তার বিষয়ে আমার কয়েকটা অভিযোগ আছে। তিনি যে টক শো করেন, তার সামনে এসে যে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে ফেক নিউজ এবং মিথ্যা মন্তব্য করে, এটা আমার কাছে ভালো লাগে না। সাইফুর সাগর ভাইকে অবশ্যই টক শো করার আগে যে নেতাকে দাওয়াত দেবেন, ওই নেতা কী বক্তব্য দেয়, তার কি অভিযোগ আছে জামাত সম্পর্কে, শিবির সম্পর্কে, সে কোন সব আপনার এক্সাম্পল দিতে পারে, এসব বিষয়ে আপনাকে ব্যাপক পরিমাণে একটা পড়ালেখা করতে হবে। আপনি পড়ালেখা না করে, জ্ঞান অর্জন না করে, না জেনে শুনে এসে টকশোতে বসবেন আর জামাত নিয়ে, শিবির নিয়ে একের পর এক মিথ্যাচার করবে আর আপনি চুপ করে থাকবেন। অথবা আপনি প্রোটেস্ট করেন আমি জানি, কিন্তু আপনার প্রোটেস্ট করা হয় না, আপনি সঠিকভাবে সদুত্তর দিতে পারেন না যে জামাত নেতা এই কথা বলছে কিনা। আপনি আপনার জায়গা থেকে শক্ত অবস্থানে আপনি বলতে পারেন না। আপনি যখন টকশো করবেন তখন জামাতের একজন নেতাকে নিয়ে আসবেন, যাতে তার পাল্টা জবাব দেওয়ার জন্য জামাত নেতা থাকে। আপনি সেখানে একজন গেস্ট আইনে আপনি তাকে প্রশ্ন করেন, সে তার মতন করে বলে দেয়, সত্য বলুক মিথ্যা বলুক, এগুলো কিন্তু দেশের জনগণ শুনতে ভালো লাগে না, আমাদের কাছে কিন্তু শুনতে ভালো লাগে না। আপনি আগে টকশো করতেন বিদেশ বসে, সেখানে আপনার লাইভে সব দলের লোকজন থাকতো, একজন মিথ্যা কথা বললে পরে আরেকজন ধরাই দিত এবং পাল্টা জবাব দেওয়ার মতন কেউ থাকতো। কিন্তু আপনি যে এককভাবে এক একটা গেস্ট নিয়ে এসে তাকে প্রশ্ন করেন, আর সে হরদম সে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, এ নেতা বলছে, এ বলছে, সেই বলছে, একের পর এক বলে যায় আপনার সামনে। আপনি প্রোটেস্ট করলেও সঠিকভাবে প্রোটেস্ট করতে পারেন না। এই প্রোগ্রামগুলো আমাদের কাছে খুব খারাপ লাগে, যে আপনি সঠিকভাবে অ্যান্সারও দিতে পারতেছেন না, মনে হচ্ছে যে আপনি অজ্ঞ, আপনি জানেন না। হাবিবুর রহমান হাবিবের সঙ্গে আপনার একটা টকশো দেখলাম, হাবিব একের পর এক আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতেছে, বক্তব্য দিচ্ছে, যেটা আমির জামান ডাক্তার শফিকুর রহমান বলেন নাই, হাবিব বলতেছে এটা আমির জামাত বলছে, এটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছে, নাম নিয়ে বলছে। অথচ আপনি সেখানে প্রোটেস্ট করে আপনি কিন্তু সেখানে ফেল খেয়ে যাচ্ছেন, আপনার হচ্ছে না, আপনি শিওর বলতে পারতেছেন না। এইগুলো কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগতেছে, দেখার পরে খুব খারাপ লাগতেছে। সেজন্য বলতে চাই সাইফুর সাগর ভাই, অবশ্যই আপনাকে টক শোতে আসার আগে যে নেতারা আসবে তাদেরকে প্রশ্ন করবেন তারা মিথ্যা বলতেছে কিনা, সত্য বলতেছে কিনা, আপনি এটা অবশ্যই আপনার নলেজে থাকতে হবে। আপনার নলেজে না থাকলে পরে আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন না, ঠিক আছে? এবং আপনার এই টকশোগুলো আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে না। মানুষ মনে করবে যে আপনি হয়তো আবার সেই বাংলাদেশের যেসব দালাল মিডিয়া যেগুলো ছিল, হলুদ মিডিয়া ছিল, তারা যেভাবে একসাথে প্রচার করতো, আপনিও সেভাবে একসাথে প্রচার করতেছেন, শুধু জাস্ট ভিউ কামানোর জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, আপনার নিউজ চ্যানেল এগুলো চালানোর জন্য হয়তো আপনি একসাথে এগুলো প্রকাশ করতেছেন। এরকমটাই কিন্তু মানুষ ভাববে। এই জন্য আপনার প্রতি অনুরোধ থাকবো, ওই পথে যাবেন না। ওই পথে গেলে পারে কিন্তু আপনার ফেস দ্য পিপল এগোইতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। আর টক শোতে বসার আগে ভালোভাবে জ্ঞান অর্জন করে নিন, সব বিষয় জানিয়ে শুনে তারপর টক শোতে বসেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।